রিভলভিং রেস্টুরেন্ট এই ব্যাপারটাই ছিল আমার কাছে নতুন। আগে তো কোথাও কোনোদিনও অভিজ্ঞতা করিনি, তবে এখন জানছি বিভিন্ন দেশের নানান জায়গাতেই নাকি এরকম রেস্টুরেন্ট আছে। মানে কনসেপ্টটা নতুন কিছু নয়। কুয়ালালামপুর ঘুরতে এসে শুনলাম কেএল টাওয়ারের এই মাথাতেই আছে একটা রিভলভিং রেস্টুরেন্ট। এই টাওয়ারের স্কাই ডেক তো আমি আগেই ঘুরে দেখেছি। স্কাই ডেক থেকে কুয়ালালামপুর শহরটাকে দিনে এবং রাতে কেমন দেখায় তা নিয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে। দেখতে মিস করলে এই ভিডিওর শেষে দেখে নিতে পারে। ভিডিওর ডেসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া রইল। তো চলুন আজ দেখাই রিভলভিং রেস্টুরেন্টে আমার অভিজ্ঞতাটা কেমন ছিল। এই জায়গাটায় স্কাই ডেক বা অবজারভেশন ডেকে টিকিট কাটার কিয়স্ক করা আছে। টিকিট কাউন্টারে লাইন বেশি পড়লে এই মেশিনে কার্ড ঢুকিয়ে টিকিট কেটে নেওয়া যায়। তার সাথে সাথে এটিএমও আছে সামনে। ক্যাশের দরকার পড়লেও সমস্যা নেই, যে কোনো ইন্টারন্যাশনাল কার্ড ঢুকিয়েই এখান থেকে ক্যাশ তুলে নেওয়া যায়। রিভলভিং রেস্টুরেন্টে ঢুকতে গেলে অনলাইনে আগে থেকে সিট বুকিং করতে হয়। যদিও এই টাওয়ারের বেসমেন্টে রেস্টুরেন্টের একটা বুকিং কাউন্টার আছে, কিন্তু দিনের দিন এসে বুকিং পাওয়া যায় না বললেই চলে। বিশেষ করে শুক্র শনি রবি তো পাওয়া যায়ই না। উইকডেজের অন্য অন্য দিনগুলোতে পাওয়ার চান্স তাও থাকলেও থাকতে পারে। তা আমি অনলাইনেই বুক করে এসেছি। এখানে অনলাইনে বুকিংয়ের নাম্বারটা মানে সফট কপিটা দেখালে এনারা রেজিস্টার খাতায় এন্ট্রি করে নিয়ে একটা এন্ট্রি টিকিট দিয়ে দিচ্ছেন। এই রেস্টুরেন্টে সব থেকে সস্তার যে বাফেট মানে হাইটি বুক করেছি 88 রিঙ্গিট দিয়ে। তবে এখানে উইন্ডো সিটের জন্য এক্সট্রা 25 রিঙ্গিট দিতে হচ্ছে। তবে হ্যাঁ, যেটা শুনেছিলাম যে এই টিকিটের সঙ্গে রিভলভিং রেস্টুরেন্ট ছাড়াও কাঁচ দিয়ে ঘেরা অবজারভেশন ডেকেও ঢোকার টিকিটটা ইনক্লুডেড। আমি তাও জিজ্ঞাসা করে নিলাম, বললো হ্যাঁ অবজারভেশন ডেকও ইনক্লুডেড আছে। স্টেপস টু বি ফিনিশড 1576। এই টাওয়ারের মাথায় সাধারণত লিফটে করেই ওঠা যায়, কিন্তু লিফট ছাড়াও সিঁড়ি দিয়েও ওঠা যায়। টাওয়ারে আবার প্রত্যেক বছর ফিটনেস চ্যালেঞ্জ কম্পিটিশানও অনুষ্ঠিত হয়। মানে কে কত তাড়াতাড়ি হেঁটে এই 1576টা সিঁড়ি ভেঙে উপরে উঠেছে তাদের নামে তালিকাও দেওয়া আছে। তো চলুন এবারে লিফটে করে উপরে ওঠা যাক, দেখি সব ব্যবস্থাপনা কেমন। তো এই হচ্ছে রেস্টুরেন্টটার নাম, অ্যাটমসফিয়ার 360 ডিগ্রি রিভলভিং রেস্টুরেন্ট অ্যাট কেএল টাওয়ার। আর এই দিকটায় হচ্ছে ঢোকার এন্ট্রান্স। চলুন ঢোকা যাক। আজ আমার সঙ্গে মধুমিতা নেই, অফিসের কাজে কুয়ালালামপুর এসেছি, তাই ভাবলাম অফিস থেকে যে ফুড অ্যালাউন্সটা পেয়েছি সেটাকেই এখানে খরচা করি। খাওয়াও হবে আর তার সাথে অভিজ্ঞতাটাও হয়ে যাবে। তবে এই জায়গায় লাঞ্চ বা ডিনারের বাফেটের খরচা কিন্তু অনেক বেশি, তাই তুলনামূলক সস্তার অপশান খুঁজতে খুঁজতে এই হাইটিটাই পেলাম। আমার যদিও মেন উদ্দেশ্য এক্সপিরিয়েন্স করা, খাওয়া দাওয়াটা সেকেন্ডারি, তাই চলে এলাম। এখানে যে টেবিলগুলোতে বেলুন লাগানো আছে এগুলো সেলিব্রেশন পার্টির জন্য বুক করা আছে। কেউ বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য টেবিল ডেকোরেশনেরও অর্ডার দিতে পারে। এখানে ওয়েবসাইট থেকেই অর্ডার দেওয়া যায়। তো এইটা হচ্ছে আমার টেবিল। বসে বসে বোঝার চেষ্টা করছিলাম যে এই রেস্টুরেন্টটার কোনটা ঘুরছে।
প্রথম তো বুঝতেই পারছিলাম না যে আদৌ ঘুরছে কিনা। আপাত দৃষ্টিতে দেখে স্থির লাগলেও বেশ কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম টেবিলগুলোর নিচে যে সার্কুলার বেসটা আছে সেটাই আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। মানে বাইরের কাঁচ দিয়ে ঘেরা জায়গাটা কিন্তু ফিক্সড, শুধু ভেতরে আমরা টেবিল চেয়ারে বসে সেই দোলনার মতো ঘুরে যাচ্ছি। চলুন এবার বাফেটে খাবার দাবারের কি অপশান আছে সেগুলো দেখাই। এইখানে রয়েছে মালয়েশিয়ার পরোটা, যেটাকে এরা রুটি চানাই বলে। এখানে আছে ডাল, এটা হচ্ছে ডাল, আর এখানে কি আছে তোফু, এটা হচ্ছে তোফু, আর চিকেনও রয়েছে ওই পাশে। আর এই দিকটাতে আছে হচ্ছে নাসি লিমাক, নাসি মানে হচ্ছে রাইস, এখানে ভাতও রয়েছে। এই দিকটাতে রয়েছে সব স্ন্যাক্স আইটেম, সব চিকেন সামোসা, স্প্রিং রোল, এই সমস্ত আছে। এইগুলো হচ্ছে মিনি পাউ, আর এখানটাতে রয়েছে কর্ন। এই দিকে আর একটা চিকেনের ডিশ দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ডিপ ফ্রাইড ফিশ, আচ্ছা, ছোট ছোট ফ্রাইড ফিশ পকোড়া। এইদিকে রয়েছে চিকেন স্টু, আর এর পাশে আছে চিকেন রাইস। যদিও এটা হাইটি, কিন্তু খাওয়া দাওয়ার অপশান খুব একটা কম কিছু নয়, মানে রাইস, ডাল, চিকেন এই সমস্ত দিয়ে একরকমের একটা লাঞ্চও সেরে নেওয়া যাবে। ও, এখানে পিজাও রয়েছে দেখছি। এইগুলো হচ্ছে জাপানিজ সুশি, বিভিন্ন ধরনের সুশি রাখা আছে এখানে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা এখানে এসে জিজ্ঞেস করে জানলাম, যে টেবিলে প্লেন ওয়াটার, নর্মাল টি, কফি ছাড়া আর অন্য অন্য সব ধরনের ড্রিঙ্কস যেমন ফ্রুট জুস, মকটেল, এগুলো কিন্তু নিলে এক্সট্রা চার্জ দিতে হয় এখানে। এখানে সব ধরনেরই ডেজার্ট আইটেম দেখতে পাচ্ছি, কেক, পেস্ট্রিজ, আইসক্রিম সবই আছে। আর এই দিকে আছে স্যালাড, এখানে ছোট ছোট ভেজ স্যান্ডউইচ রাখা আছে, স্যালাডস আছে, আর এই দিকে রয়েছে ফ্রুট কাউন্টার, ফ্রুট স্যালাড বানিয়ে নেওয়া যায়। এই হচ্ছে পুরো বাফেটের খাওয়া দাওয়ার অপশান। খাওয়া দাওয়া আর বাইরের ভিউ দেখতে দেখতেই 2 ঘন্টা এখানে কাটিয়ে দিলাম। এবারে হাইটির টাইম শেষ, 5টা অলরেডি বাজতে চললো, এবার বেরিয়ে যেতে হবে। নিচের বেসটা কিন্তু দেখলাম খুব আস্তে আস্তে ঘুরতে থাকে, ঘোরার জন্য যাতে কেউ পড়ে না যায় তার জন্যই এরম করা।
তবে দেখলাম পুরো কুয়ালালামপুরটা 360 ডিগ্রি চক্কর খেতে মোটামুটি প্রায় 2 ঘন্টাই লাগলো। তবে ওভারঅল যেটুকু বুঝলাম এখানে নিজেদের স্পেশাল দিনগুলো খরচা করে আনন্দ উপভোগ করার জন্যই ঠিক আছে। খেতে খেতে আর গল্প করতে করতে খুব একটা বাইরের ভিউয়ের দিকে নজর থাকে না, তাই অহেতুক জানলার ধারে সিট নিয়ে বেশি পয়সা খরচা করার কোনো মানেই নেই। এখান থেকে বেরিয়ে এবার একটা লেভেল উপরে চলে এলাম। আমি এখন আছি অবজারভেশন ডেকে, 277 মিটার অ্যাবভ গ্রাউন্ড লেভেল। রিভলভিং রেস্টুরেন্ট বুক করলে তার সঙ্গে অবজারভেশন ডেকের টিকিট কমপ্লিমেন্টারি থাকে। এটা একটা কিন্তু ভালো জিনিস বলতে পারেন। যদি কেউ রেস্টুরেন্টে উইন্ডো সিট বুক নাও করে, তাহলে খাওয়া দাওয়ার পর এই অবজারভেশন ডেকে চলে আসলেই বাইরেটা সব দেখা হয়ে যাবে। এই টাওয়ারে কিন্তু 2 ধরনের ডেক আছে, একটা স্কাই ডেক আর একটা অবজারভেশন ডেক। স্কাই ডেকটা হচ্ছে খোলা ছাদ থেকে কুয়ালালামপুর শহরটাকে দেখা যায়, যেটা আমি আগেই পোস্ট করা ভিডিওতে দিয়েছি। আর অবজারভেশন ডেকটা হলো কাঁচ দিয়ে ঘেরা। এটা কিন্তু পেট্রোনাস টুইন টাওয়ারের মতোই, তাই টুইন টাওয়ার ঘুরে এলে ভুলেও এই অবজারভেশন ডেকের টিকিট কাটবেন না। এর থেকে স্কাই ডেকটাই হচ্ছে সব থেকে ভালো। তবু অবজারভেশন ডেকটা কেমন সেটা আপনাদের ঘুরিয়ে দেখাই একটু। এই হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল অফ কুয়ালালামপুর, কুয়ালালামপুরের কংক্রিটের জঙ্গলে ঘেরা ব্যস্ততম সিটি সেন্টার। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সারা ওয়ার্ল্ডে যত কমিউনিকেশন টাওয়ার আছে সেগুলো উচ্চতা অনুযায়ী এখানে মডেল করে সাজিয়ে দেওয়া আছে। কুয়ালালামপুরের টাওয়ার নাকি উচ্চতা অনুযায়ী বিশ্বের 7ম স্থান অধিকার করে। যদি ওই টাওয়ারগুলো প্রত্যেকটাই ম্যানমেড টাওয়ারের উচ্চতা, মানে মানুষ যে টাওয়ারগুলো বানিয়েছে যত উচ্চতায় বানিয়েছে সেই অনুযায়ী। তবে বিশ্বের সবথেকে উঁচু জায়গায় তৈরি করা কমিউনিকেশন টাওয়ারের নিরিখে যদি ধরা হয়, তাহলে আমার মনে হয় যে লাদাখে তৈরি হওয়া যে নতুন কমিউনিকেশন টাওয়ারটা করা হয়েছে সেটাই বোধহয় বিশ্বের সর্বোচ্চ হবে। আমি এক্স্যাক্টলি তাও শিওর নই। আপনারা যদি কেউ জেনে থাকেন যে বিশ্বের সর্বোচ্চ উঁচুতে কোন টাওয়ার তৈরি করা হয়েছে, সেটা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ঘোরা শেষ হলো, এবার চলে এলাম নিচে। শুনলাম এই টাওয়ারের গায়েই 100 বছরেরও বেশি পুরনো একটা বিরল গাছ আছে, নাম জেলুটং ট্রি। এইটা হচ্ছে সেই জেলুটং গাছটা। কেএল টাওয়ারে রিভলভিং রেস্টুরেন্ট ছাড়াও আরেকটা ভালো খাওয়া দাওয়া করার জায়গা আছে। প্রথমবার যখন মধুমিতাকে নিয়ে এসেছিলাম তখন এই রেস্টুরেন্টটায় খাওয়া দাওয়া করেছিলাম। এটার নাম হচ্ছে মুঘল মহল রেস্টুরেন্ট। এটা কিন্তু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। দেখুন, এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে তাজমহলের একটা মডেল রেখেছে এখানে। এই রেস্টুরেন্টটায় খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। রিভলভিং রেস্টুরেন্টে অত পয়সা খরচা না করতে চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করাই যায়। মেনুটা এখানে একটু দেখাচ্ছি, দামটাও এখানে বেশ রিজনেবল। রেস্টুরেন্টের ভেতরে বসার স্পেসও অনেক আর চেয়ারগুলোও খুব সুন্দর। এর ভেতরটা যেমন এসি কাঁচ দিয়ে ঘেরা, আবার এর বাইরেও বসা যায়, এই জায়গাটাতেও বসা যায়। আজকের ঘোরার গল্প এখানেই শেষ করলাম।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো মালয়েশিয়ার জেন্টিং হাইল্যান্ডে আমাদের ভ্রমণ, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।